অভিনন্দন জানাই। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এই স্মার্ট ক্লাসরুম স্কুলে এবার চালু করেছে, সেটা উদ্বোধন করার জন্য আমাকে আমন্ত্রণ দিয়েছে। এসে দেখলাম, খুব ভালো লাগলো। আপনারা আরো চাইছেন আরো স্মার্ট ক্লাসরুম গুলো করতে। আমরা ইতিমধ্যে জেলার মধ্যে আমরা পরিকল্পনা নিয়েছি, কয়েকটা স্কুলে আমরা স্মার্ট ক্লাসরুম করব। সেটা আমি ভিডিও সাহেবকে বলেছি স্কুলের নামটা পাঠিয়ে দিতে, তার মধ্যে আমরা ইনক্লুড করছি। যেভাবে আজকে দিনে কোন মিডিয়াতে পড়াশোনা করে সেটা কোনো ব্যাপার না। আপনারা জানেন বাংলা মিডিয়ামে পড়ে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ প্রচুর অফিসার রয়েছে। তাহলে কোন ভাষায় পড়াশোনা করেছে সেটা কোনো ব্যাপার না। কি রকম আপনারা পড়াশোনা করছেন, কেমন পড়াশোনা করেছেন সেটাই ব্যাপার আছে। আজকে স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে। আমি চাইছি আমাদের এখানকার ছেলেমেয়েরা আরো স্মার্ট হবে। পড়াশোনাতে শুধু নেই, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো স্মার্টলি আপনাদেরকে এগিয়ে যেতে হবে। আমি প্রথমে এখানকার যারা প্রাক্তনীরা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার আগে তাদেরকে যারা শিখিয়েছিল, পড়াশোনা করিয়েছিল, সেই মাস্টারমশাইকে আমি শ্রদ্ধা জানাই। তারা কিভাবে পড়াশোনা দিয়েছে বলে আজকে ওনারা ফিরে এসে নিজের স্কুলের উন্নয়নের জন্য এত কাজ করেছে। এই পরিকাঠামো দেখলে বোধহয় মনে হয় না, মানে আমাদের অনেক সময় আমাদের সরকারি পরিকাঠামো নিয়ে আলোচনা হয়, কিন্তু এত সুন্দর একটা পরিকাঠামো সকলে মিলিয়ে তৈরি করেছে। সেটা এখন যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে একটা রেসপন্সিবিলিটি হয়েছে। আপনারা যখন পড়াশোনা হয়ে বড় হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, বড় অফিসার হবেন বা নিজে বিজনেস করবেন, তখন আপনাদেরকে আপনাদের এখন তো স্মার্ট ক্লাসরুমের দরকার আছে। তখন দেখবেন প্রযুক্তি আরো বড় হয়েছে, আরো কিছু নতুন করে স্কুলকে ফেরত দেওয়ার কিছু কাজ থাকবে। সেই অঙ্গীকার আপনাদেরকে করতে হবে। আমাদের স্কুলকে আমরা কিছু ফেরত দিয়ে দেবো, যেটা যার ক্ষমতার মধ্যে আছে। যেভাবে প্রাক্তনীরা একাপক্ষে তো সবাই সম্ভব না, সকলে মিলিয়ে এটা ফেরত দিয়েছে। শুধু এই স্মার্ট ক্লাসরুমের মারফতে ওনারা এটা কেন করতে চাইছে? কারণ ওনারা চাইছে স্কুলে বাচ্চারা আরো ভালো পড়াশোনাতে এগিয়ে যেতে। সেই জন্য তোমাদেরকে এই প্রযুক্তি সহজে যে ক্লাসগুলো করছে, তোমাদেরকে আরো পড়াশোনাতে মানে মন দিয়ে পড়তে হবে, তাই তো? তোমাদের সবাই ইচ্ছা আছে তো বড় হলে কি হতে হবে? এই ইচ্ছাটা তৈরি করা খুব দরকার। কারণ আমরা তো কোনো একটা রাস্তা দিয়ে হাঁটলে তো কোথাও পৌঁছে যায় না। আমাকে আগে ঠিক করতে হবে কোন জায়গা আমাকে যেতে হবে। আমি এই সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, আমি আরামবাগ যাব, রামজীবনপুর যাব, বর্ধমান যাব, জামালপুর যাব, কোন রাস্তা দিয়ে আমাকে এগিয়ে যেতে হবে সেটা আমাকে কিন্তু ঠিক করতে হবে। সেভাবে বাচ্চাদের পড়াশোনা মানে কি আছে, একটা রাস্তা দিয়ে আপনারা হাঁটছেন, কিন্তু আপনাদের একটা লক্ষ্য হওয়া দরকার। আপনি কি ডক্টর হবেন, টিচার হবেন, কি আপনারা আইএএস হবেন, আইপিএস হবেন, আপনাদের সবকিছু নিজেকে ঠিক করতে হবে। সেই রাস্তা দিয়ে না হাঁটলে আপনারা কোথাও পৌঁছে যেতে অসুবিধা হবে। সেই জন্য সবাই একটা স্বপ্ন হওয়া খুব দরকার, কারণ এই স্বপ্নগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমরা যখন পড়তাম, কোনো যদি লক্ষ্য যদি না থাকতো, তাহলে আমরা কোথাও পৌঁছে যেতে পারতাম না। তখন আমাদের নিজের জীবনে, আমার ব্যক্তিগত জীবনে আমার তখন থেকে ইচ্ছা ছিল, যখন আমি ক্লাস 7 এ পড়ছিলাম, সে সময় আমার ইচ্ছা ছিল আমি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আইএএস এর মধ্যে আসবো। কিন্তু তখন আমি জানতাম না, তখন তো প্রযুক্তি ছিল না। কিন্তু মনের মধ্যে যে ইচ্ছা ছিল বলে এই ইচ্ছার উপরে আমি মানে অনেক রকম সমস্যা থাকার সত্ত্বেও আমার মনের মধ্যে এত ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল বলে আমি পূরণ করতে পেরেছি। বুঝতে পেরেছেন? সেই জন্য তোমাদের এই স্বপ্ন দেখার জন্য কোনো বয়স থাকে না। আজকালের ছেলেমেয়েরা তো আরো স্মার্ট আছে। আমরা যেগুলো 7 বা 8 এ যেগুলো বুঝতাম, আজকে বাচ্চাগুলো এগুলো কিন্ডারগার্টেন বা ক্লাস 1 2 তে ওরা সব বুঝতে পারছে। সেজন্য তোমাদের এই স্বপ্ন কিন্তু দেখতে হবে, তাই তো? তোমাদের স্বপ্ন, ভালো স্বপ্ন দেখতে হবে, কোথায় পৌঁছে যেতে হবে। কারণ তোমাদের স্কুলে তোমাদের ফিরিয়ে দিতে হবে। তোমাদের টিচাররা তোমাদেরকে নিয়ে গর্ববোধ করবে, এবং প্রাক্তনীরা যারা রয়েছে তারাও তোমাদেরকে নিয়ে গর্ববোধ করবে। কারণ ওনারা এত এখানে ইনভেস্ট করেছে, এত নিজের কাজের মধ্যে দিয়ে অনেক সময় ভলান্টারি সময়টা স্কুলের জন্য দিয়েছে। সেটা কিন্তু তোমাদের জন্য, তোমরা যেন আগামী দিনে ভালো জায়গায় পৌঁছে যাব। আমি সকল প্রার্থনীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্কুলে যারা রয়েছে, স্কুলে টিচার্সের কোঅপারেশন ছাড়া এগুলো হয় না। সকলে মিলিয়ে এবং গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন সকলে একসঙ্গে এসে কাজগুলো করেছে। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাইবো স্কুল থেকে আগামী দিনে বড় আইএএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে, ফরেন সার্ভিসের অফিসার হবে, বড় বড় ডক্টর হবে, নামি ইঞ্জিনিয়ার হবে, এই জায়গা থেকে এই ভালো টিচার হবে। সব থেকে বড় ব্যাপার একটা ভালো মানুষ হওয়া। তোমরা এইভাবে তৈরি হবে সেই আশাটা রাখি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।